তৈরি করে দেখাবো সুপার ইজি অ্যান্ড টেস্টি ব্যানানা ব্রেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের এই চকলেটি ব্যানানা ব্রেডটা আমি চুলাতেই তৈরি করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এই ব্রেডটা কত বেশি পারফেক্ট এবং সফট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও চুলাতে একটা পারফেক্ট ব্যানানা ব্রেড তৈরি করতে পারবেন। সেই সাথে থাকছে অনেক অনেক টিপস। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা পুরোপুরি দেখে নিই। ফার্স্টেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা পাকা কলা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা কলা নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কলাটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা দুটোকে যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আজকের এই ব্রেডটা আমি একটা ডিম দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে 2টা ডিমও এখানে ইউজ করতে পারেন। এবার কলার সঙ্গে ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। কলাগুলোকে একদম স্মুথভাবে ম্যাশ করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও হবে। যখন ডিম আর কলা ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কারণ এই ব্রেডটা আটা দিয়েও তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় ময়দাগুলো আমি চেলে নিয়েছি, তাই এই ব্রেডটা তৈরির সময় আপনারা ময়দাটাকে অবশ্যই চেলে ইউজ করবেন। ব্রেডের ব্যাটারটা যখন এরকম কনসিস্টেন্সিতে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করে নিব। আমার এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ মিল্ক লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই ব্যাটারটা কিন্তু কেকের ব্যাটারের মতো অনেক বেশি থিন হবে না, একটু আঠালো টাইপ হবে। ব্রেডটা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা চকলেট। আবারও একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ব্রেডটা আমি যেই মোল্ডে তৈরি করে নিব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আমি আগেই তেল ব্রাশ করে কিছুটা ময়দা লাগিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মোল্ডের নিচে বাটার পেপার ইউজ করতে পারেন, কিন্তু এভাবে করেও কেক খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায়। সম্পূর্ণ ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। ব্যাটারের ভিতর যদি কোনো বাবলস ক্রিয়েট হয় এটা নষ্ট হয়ে যাবে। এরপর এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চকলেট। এবার এটা বেক করার জন্য আমরা চুলাতে চলে যাচ্ছি। আগে থেকেই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেক করে নিব 30 থেকে 35 মিনিট। আর এই পর্যায়ে একদম লো আঁচে কিন্তু বেক করে নিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি এরকম ক্লিন বের হয় তাহলে বুঝে নিতে হবে বেক করা হয়ে গিয়েছে। এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় একটা নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে অনেক সহজে মোল্ড আউট করা যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ব্রেডটা কত সুন্দর হয়েছে। চুলাতে যদি এত সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এত হেলদি এবং পারফেক্ট ব্রেড তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন কিনে খাবেন। এটা তৈরি করার সঙ্গে সঙ্গে নিমিষেই আমার বাসাতে শেষ হয়ে গিয়েছে। খেতে এত মজাদার ছিল আর অনেক বেশি সফট এবং অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এক পিস ব্রেড বা কেক যে যেটা আসলে বলেন সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত বেশি পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।